চলে এসেছি সেকেন্ড ভিডিও নিয়ে। যারা আমার চ্যানেল রেগুলার দেখো এবং শেখো এবং নিজের অভিষ্ট লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছ, তারা জানো যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের ক্লাস নিয়ে আমি আসছি। যতক্ষণ না পর্যন্ত অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন শেষ হবে আমি এই ভিডিও কন্টিনিউ করব। যারা যারা এই ভিডিও দেখছো, আমার গ্যারান্টি রইল যে তারা সামনের যে পরীক্ষাতে বসবে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কারেক্ট করে আসবে। সুতরাং উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম, let's begin today's class. Number 21, access to. Access to মানে প্রবেশাধিকার, প্রবেশ করবার যে অধিকার। দেখো, স্টুডেন্টস হ্যাভ ফ্রি অ্যাক্সেস টু দ্য হেডমাস্টার। স্টুডেন্টদের হেডমাস্টারের কাছে যাওয়ার অধিকার আছে, স্পষ্ট অধিকার আছে, স্বাধীন অধিকার আছে। সো অ্যাক্সেসের পর সবসময় মনে রাখবে টু বসবে, ফর বসবে না কিন্তু, অ্যাক্সেস টু। নেক্সট ওয়ান, অ্যাকসেশন টু। অ্যাকসেশন মানে হচ্ছে অধিরোহণ, অর্থাৎ কোনো উঁচু পদে অধিষ্ঠান করা বা বসা। যেমন ধরো, ভিক্টরি ইন দ্য ব্যাটল স্মুথড হিজ অ্যাকসেশন টু দ্য থ্রোন। যুদ্ধে জয় তার সিংহাসনে অধিরোহণে মসৃণ করে দিয়েছিল, অর্থাৎ সিংহাসন অধিগ্রহণ মসৃণ হয়ে গেছিল। কোনো বড় জায়গায় অধিকার করাকে বলে অ্যাকসেশন টু। অ্যাক্সেস থেকেই আসছে অ্যাক্সেস টু, অ্যাকসেশন টু, মাথায় রেখো। নেক্সট, অ্যাকোয়েন্টেন্স উইথ। অ্যাকোয়েন্টেন্স কথাটার মানেই হচ্ছে পরিচয়। রবীন্দ্রনাথ হ্যাড অ্যাকোয়েন্টেন্স উইথ আইনস্টাইন। আইনস্টাইনের সাথে রবীন্দ্রনাথের পরিচয় ছিল। তাহলে রবীন্দ্রনাথ হ্যাড অ্যাকোয়েন্টেন্স উইথ। ওকে, অ্যাকোয়েন্টেন্সের পর টু বসবে না, উইথ বসবে। মনে রেখো, অ্যাকোয়েন্টেন্স মানে হচ্ছে পরিচয়। ওকে, যারা যারা স্টক অফ ওয়ার্ডে দুর্বল আছো তাদের জন্য কিন্তু এই প্রিপোজিশনগুলো খুব কাজে লাগবে। একই সঙ্গে তোমরা নতুন শব্দ শিখে নিতে পারছো। নেক্সট ওয়ান, abstinence from. Abstain from, abstinence from. Actually abstain from verb, abstinence from noun। যেহেতু নাউন শেখাচ্ছি সেহেতু abstinence ফ্রমটা আসছে, সংযম বা অনাসক্তি। Sudden abstinence from smoking is difficult for a habitual smoker। যে খুব স্মোকিং করে তার পক্ষে হঠাৎ করে ছেড়ে দেওয়া, হঠাৎ করে সংযম করা খুবই কঠিন। অ্যাবস্টিনেন্স মানে কিন্তু সংযম। মাথায় রেখো, ভার্ব যখন আসবো তখন দেখবে অ্যাবস্টেইন ফ্রমও তোমরা পাবে। আপাতত আমি যেটা শেখাচ্ছি নাউন ফলোড বাই প্রিপোজিশন শেখাচ্ছি, সুতরাং নাউনের পর যে প্রিপোজিশনগুলো বসছে সেগুলো আমি শেখাচ্ছি। অ্যাবস্টিনেন্স ফ্রম এর ভার্ব ফর্ম হবে অ্যাবস্টেইন ফ্রম। ওকে, নেক্সট, অ্যাডমিশন টু। অ্যাডমিশন মানে ভর্তি, সবাই জানো অ্যাডমিশন পর টু বসে। নাও ইট ইজ অ্যাডমিশন টু এ স্কুল ইজ আ প্রবলেম। এখনকার দিনে স্কুলে ভর্তি হওয়া একটা সমস্যা, তাহলে অ্যাডমিশনের পর টু বসবে। কিছু সহজ থাকবেই যেগুলো তোমরা অলরেডি জানো, যেগুলো জানো না সেগুলো নেই কিন্তু শেখা। ওকে, নেক্সট, অ্যাডহিয়ারেন্স টু। অ্যাডহিয়ারেন্স টু, অ্যাডহিয়ারেন্সের পর টু বসবে। অ্যাডহিয়ারেন্স মানে হচ্ছে আনুগত্য, নিয়ম মেনে চলা। হি হ্যাজ গ্রেট অ্যাডহিয়ারেন্স টু প্রিন্সিপাল, মানে তার নিয়ম নীতির প্রতি প্রবল আনুগত্য আছে। অ্যাডহিয়ারেন্স টু মানে আনুগত্য। ইফ ইউ অ্যাডহিয়ার টু সামথিং, এটাও ভার্ব থেকে এসছে অ্যাডহিয়ার। অ্যাডহিয়ার মানে হচ্ছে কোনো নিয়ম বা নীতি মেনে চলাকে বলে অ্যাডহিয়ার টু। সেটা ভার্বের সময় শেখাবো। নাও দ্য নাউন ফর্ম ইজ অ্যাডহিয়ারেন্স, তারপরেও টু বসবে, জেনে রাখো। নেক্সট, অ্যাডভান্টেজ অফ। অ্যাডভান্টেজ মানে সুযোগ নেওয়া, বিশেষ করে কোনো দুর্বলতার সুযোগ নেওয়াকে বলে অ্যাডভান্টেজ অফ। জয়সূর্য প্রথম 15 ওভারে সুযোগ নেন। জয়সূর্য মানে শ্রীলঙ্কার প্লেয়ার। জয়সূর্য টেক্স অ্যাডভান্টেজ অফ ফার্স্ট 15 ওভার্স। কেউ যদি তোমার অ্যাডভান্টেজ নিয়ে কিছু করে তাহলে হি ইজ টেকিং অ্যাডভান্টেজ অফ ইউ। এবার আসছি অ্যাডভান্টেজ ওভার। অ্যাডভান্টেজ ওভার মানে কি? বেশি সুযোগ পাওয়া। যেমন দেখো, পিট স্যাম্প্রাস গেইনড অ্যান অ্যাডভান্টেজ ওভার ইজ রাইভাল। তার মানে পিট স্যাম্প্রাস প্রতিদ্বন্দ্বীর ওপর একটা অ্যাডভান্টেজ পেলেন, একটা বেশি সুযোগ পেলেন। কারোর থেকে বেশি সুযোগ পাওয়াকে বলা হয় অ্যাডভান্টেজ ওভার। মানে এক্স ওয়াই এর থেকে বেশি সুযোগ পাচ্ছে, সো এক্স ইজ হ্যাভিং অর টেকিং বা গেইনিং অ্যাডভান্টেজ ওভার ওয়াই। বোঝা গেল? পরের সেন্টেন্সটা দেখো, অ্যাডমিশন। অ্যাডমিশন টু আমরা আগে পেয়েছিলাম, কোথাও ভর্তি হওয়া। এইখানে দেখো অ্যাডমিশন অফ। ইয়োর অ্যাডমিশন অফ গিল্ট সারপ্রাইজড মি। তুমি অপরাধ স্বীকার করলে, তোমার অপরাধের স্বীকৃতি। এখানে অ্যাডমিশন মানে অ্যাকসেপ্ট করে নেওয়া, স্বীকৃতি দেওয়া বা স্বীকৃতি
পাওয়া এখানে ইওর অ্যাডমিশন অফ গিল্ট, তুমি যে স্বীকৃতি দিলে যে তুমি গিল্টি, এটা আমাকে অবাক করেছিল। ওকে, তাহলে অ্যাডমিশন অফ। পরের প্রিপোজিশন খুব সোজা, অ্যাডিকশন টু, সবাই জানে আসক্তি। অরুণ হ্যাজ অ্যাডিকশন টু ওয়াইন, অরুণের ওয়াইনের প্রতি, মদের প্রতি অ্যাডিকশন রয়েছে, আসক্তি রয়েছে। অ্যাডিকশনের পর টু বসে, অ্যাডিক্টেড হলেও টু বসবে। কিছু কিছু সহজ তো থাকবেই, কিন্তু আমি কোনোটা ছাড়বো না। কে কোনটা জানে না আমি তো জানি না, আমি A to Z প্রত্যেকটা প্রিপোজিশন শেখাবো, কারণ আমি কথা দিয়েছি যে কোনো প্রিপোজিশন যেন তোমাকে ছেড়ে আসতে না হয়। নেক্সট 31 অ্যাফেকশন ফর, স্নেহ। অ্যাফেকশন মানে স্নেহ, আমার প্রতি তোমার বাবার গভীর স্নেহ আছে। ইয়োর ফাদার হ্যাজ আ ডিপ অ্যাফেকশন ফর মি, নট টু, অ্যাফেকশন ফর, খেয়াল থাকে জানো। নাম্বার 32 স্ক্রিনের মধ্যে ভাসছে, এলিয়েন টু। এলিয়েন মানে হচ্ছে অ্যাকচুয়ালি ভিন্ন গ্রহের, এলিয়েন টু মানে সেই জায়গা থেকে মানে করে মনে রাখতে পারো অপরিচিত, যাকে আমি চিনি না, যেটার সাথে আমার কোনো সম্পর্ক নেই। পাশ্চাত্য প্রথাগুলি আমার কাছে অপরিচিত, ওয়েস্টার্ন কনভেনশনস আর এলিয়েন টু মি। ওকে, যেমন ভিন্ন গ্রহ থেকে যদি কেউ আসে আমরা বলি অ্যালিয়েন। এলিয়েন কথাটার মানে হচ্ছে অপরিচিত, তারপরে টু বসবে, নাথিং এলস, এলিয়েন টু। 33 34 একসাথে শিখিয়ে দিই। অ্যালায়েন্স উইথ, অ্যালায়েন্স মানে কারোর সাথে বন্ধুত্ব বা মৈত্রী স্থাপন করা, অ্যালায়েন্স উইথ। ভারতের সঙ্গে নেপালের মৈত্রী আছে, সো নেপাল হ্যাজ অ্যান অ্যালায়েন্স উইথ ইন্ডিয়া, অ্যালায়েন্স উইথ। নেক্সট অ্যালিউশন টু, দেখো অ্যালিউশন হচ্ছে অ্যালিউডের ভার্ব, অ্যালিউড মানে রেফার করা, ALLUDE, অ্যালিউড টু মানে রেফার করা, তার নাউন ফর্ম হচ্ছে অ্যালিউশন। ইলিউশনের সাথে গুলিও না, ইলিউশন মানে হচ্ছে ভ্রম, অ্যালিউশন মানে হচ্ছে উল্লেখ করা। ওকে, অর্থমন্ত্রী তার অতীত ভুলের কোনো উল্লেখ করেননি, সো দ্য ফাইন্যান্স মিনিস্টার ডিড নট মেক এনি অ্যালিউশন টু হিজ পাস্ট মিস্টেক্স, মানে পুরনো ভুলের কোনো রেফারেন্স তিনি টানেননি, অর্থাৎ অ্যালিউশন টু। আবার বলছি, ইলিউশনের সাথে গুলিও না, ইলিউশন মানে হচ্ছে ভ্রম, অ্যালিউশন মানে হচ্ছে রেফারেন্স অর উল্লেখ করা। নাম্বার 35 অল্টারনেটিভ টু, উপায়ন্তর, অর্থাৎ একটার বদলে আরেকটার উপায়। পরীক্ষার পাশের জন্য তোমাকে অবশ্যই পরিশ্রম করতে হবে, এর কোনো উপায়ন্তর নেই, এটা ছাড়া কোনো উপায় নেই। অর্থাৎ ইউ মাস্ট ওয়ার্ক হার্ড টু পাস দ্য এক্সামিনেশন, দেয়ার ইজ নো অল্টারনেটিভ টু ইট, দেয়ার ইজ নো অল্টারনেটিভ টু ওয়াটার, জলের কোনো বিকল্প নেই, দেয়ার ইজ নো অল্টারনেটিভ টু অক্সিজেন, অক্সিজেন ছাড়া আমরা বাঁচবো না, সো অল্টারনেটিভ সবসময় টু বসবে। নাম্বার 36 অ্যালিজিয়েন্স টু, অ্যালিজিয়েন্স মানে আনুগত্য, কারোর প্রতি তোমার যে তোমার যে ডেডিকেশন সেটাকে বলে অ্যালিজিয়েন্স টু। যেমন ধরো তিনি রাজার প্রতি আনুগত্য দেখালেন, হি শোড অ্যালিজিয়েন্স টু দ্য কিং। ওকে, অ্যালিজিয়েন্স মানে হচ্ছে আনুগত্য। নাম্বার 37 হচ্ছে অ্যাম্বিশন ফর, উচ্চাকাঙ্ক্ষা। আমার স্বর্গত পিতার মহান বৈজ্ঞানিক হওয়ার উচ্চাকাঙ্ক্ষা ছিল, মাই লেট ফাদার হ্যাড অ্যাম্বিশন ফর বিকামিং আ গ্রেট সায়েন্টিস্ট, অ্যাম্বিশন ফর বিকামিং, নট টু। অনেকে ভুল করে, অ্যাম্বিশন পর টু বসা হবে না, ফর বসবে। নেক্সট স্ক্রিনে 38 39 রয়েছে, দেখে নাও। অ্যান্টিডোট টু হতে পারে, ফর হতে পারে, এগেনস্ট হতে পারে। আবার বলছি, যেটা থাকবে সেইটাই সেটাই টিক মারবে বা সেটাই বসাবে। এখন যদি কোনো কারণে দুটো থাকে তোমাকে সেন্স বুঝে করতে হবে, জয়মা বলে। আবার বলছি, কুইনাইন ম্যালেরিয়ার প্রতিষেধক, কুইনাইন ইজ অ্যান অ্যান্টিডোট টু ম্যালেরিয়া, অ্যান্টিডোট ফর ম্যালেরিয়া, অ্যান্টিডোট এগেনস্ট ম্যালেরিয়া হতে পারে। কিন্তু মজার কথা হচ্ছে পরীক্ষকরা কখনো কখনো বুঝে বা না বুঝে বা জোর করে, আমি জানি না কেন, কখনো কখনো দুটোই দিয়ে দেন, এবং তাতে যেটা ঘটে যে স্টুডেন্টের পক্ষে যারা পড়াশোনা করে আসে, তাদের পক্ষে, যারা পড়ে না মূর্খ তারা যেটা খুশি মেরে দিয়ে আসে, কিন্তু যারা জানে তাদের পক্ষে খুব কনফিউজিং হয়ে যায় যে কোনটা মারবো, স্যার তো তিনটেই বলেছেন, তার মধ্যে দুটো তো এখানে রয়েছে। তাহলে অ্যান্টিডোটের পর ম্যাক্সিমাম ক্ষেত্রেই টু বসবে, এটা মাথায় রেখো। যদি না থাকে ফর এবং এগেনস্টও হতে পারে। ঠিক আছে, অ্যান্টিডোট টু, ফর এগেনস্ট। নাম্বার 39 অ্যান্টিপ্যাথি টু, অ্যান্টিপ্যাথি মানে হচ্ছে যার প্রতি তোমার বিরক্তি আছে, বিদ্বেষ আছে, ধনীদের প্রতি তার বিদ্বেষ আছে। হি হ্যাজ অ্যান অ্যান্টিপ্যাথি টু দ্য রিচ, অ্যান্টিপ্যাথি কথাটার মানে হচ্ছে বিদ্বেষ, ঘৃণা থাকা। তাহলে অ্যান্টিপ্যাথির পর কি বসবে? টু, এটা মাথায় রেখো, অ্যান্টিপ্যাথি টু। আজকের শেষ প্রিপোজিশন অ্যাংজাইটি, আমাদের জেনারেশনের একটা এপিডেমিক অ্যাংজাইটি।
ANXIETY, অ্যাংজাইটি মানে সবাই জানো উদ্বেগ, এর অ্যাডজেক্টিভ ফর্ম অ্যাংশাস। আমি উদ্বেগের সঙ্গে আমার পরীক্ষার ফলের জন্য অপেক্ষা করছিলাম। আই ওয়েটেড উইথ অ্যাংজাইটি ফর মাই এক্সামিনেশন রেজাল্ট। খেয়াল করে দেখো দুটো প্রিপোজিশন বলছে, ওয়েটেড উইথ অ্যাংজাইটি। ওয়েট তুমি অ্যাংজাইটি নিয়ে ওয়েট করছিলে, সেখানে উইথ বসবে ফর ইওর এক্সাম। কেমন লাগলো আমাকে জানাও। আরো 20টা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন শিখিয়ে দিলাম, কিছু তোমাদের জানা, কিছু তোমাদের অজানা। যদি ভালো লাগে ভিডিও শেয়ার করো, কি জানতে চাও কমিউনিটিতে লেখো, কমেন্ট করো এবং দেখতে থাকো, শিখতে থাকো, জানতে থাকো, লক্ষ্যের দিকে এগোতে থাকো, থামবে না। আমি তোমার সঙ্গে আছি। বাই।